হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমি কল্পনা আজকে নিয়ে এলাম ইলিশ মাছের রেসিপি। তা আমি আজকে বাজারে গেলাম। বাজারে গিয়ে দেখছি শুক্রবার আজকে। বাজারে গিয়ে দেখছি বেশ ভালো মাছ উঠেছে, টাটকা ইলিশ। কিন্তু ইলিশগুলো একটু ছোট ছোট হলেও টাটকা, তো তাই নিয়ে এলাম। 300 নিলেও আমার 100 টাকা। তা বাড়ি এনে কেটে দেখছি সত্যি খুব সুন্দর, ইলিশটা পুরো টাটকা। রান্না করব আজকে ইলিশ দিয়ে সর্ষে পোস্ত দিয়ে। ইলিশটাকে আমি হালকা করে ভেজে নিয়েছি, বেশি ভাজবো না, কেননা ইলিশ মাছ বেশি ভাজলে ভালো লাগে না, আবার কাঁচাও আমার খেতে ভালো লাগে না। অনেকে দেখি কাঁচা খায়, সিদ্ধ দিয়ে খায় বা ভাপানো খায়, আমার ভালো লাগে না। আমি হালকা করে ভেজে নিলাম। তা ইলিশ মাছটা এত তেল বেরিয়েছে, মানে ছোট ইলিশ হলেও ওই তেলেই মাছ ভাজলাম, ওই তেলেই আবার আমি সর্ষে পোস্ত দিয়ে ইলিশটা রান্না করে নেবো। তা ওই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম গোটা জিরে সম্বরা, গোটা জিরে, আর পরিমাণ মতন হলুদ, পরিমাণ মতন নুন। ওই তেলের উপর দিয়েই খানিকক্ষণ একটু নেড়ে চেড়ে নিলাম যাতে কাঁচা গন্ধটা চলে যায়। তারপরে আমি দেখো সেই সর্ষে আর পোস্তটা বেটে, আর 4-5টা লঙ্কা বেটে নিয়েছিলাম, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা আমি দিইনি, তোমরা চাইলে দিতে পারো, আমি খাই না তাই দিলাম না। তা আমি ওইটাকে ছেঁকে নিয়েছিলাম, সর্ষে আর পোস্তটাকে ছেঁকে নিয়েছি। কেননা পোস্তটা তাও ঠিক আছে, কিন্তু সর্ষের চোকলা পেটে গেলে পেট খারাপ হওয়ার ভয় থাকে। আমার এমনিতেই গ্যাসের সমস্যা, বাবা দরকার নেই, আমি ওই জন্য ছেঁকে নিলাম। তা এই যে ছেঁকে ওই জলটা দিয়ে দিয়েছি, আর চোকলাগুলো আমি ফেলে দিয়েছি। বেশ ফুটে যাবে যখন, গাঢ় হয়ে একটু ঝোলটা গাঢ় হয়ে আসবে, তখন বেশি ফোটানো লাগে না। ইলিশ মাছ যেহেতু আলু ফালু দিইনি আমি, গলার কোনো নেই। 5 থেকে 7 মিনিট ফুটিয়েছি। তারপরে দিয়ে দিলাম তোমার ধনেপাতা কুচিয়ে রেখেছিলাম ধনেপাতাটা, দেখো বেশ গাঢ় হয়ে এসছে। আর দেখো কালারটা কত সুন্দর হয়েছে। আমি কিন্তু শুকনো লঙ্কা দিইনি, শুধু শুকনো লঙ্কা ছাড়াই দেখো এত সুন্দর কালারটা। আর মাছের ঝোলটা সেই হয়েছিল, আর দারুণ হয়েছিল আজকে খেতে। তা বন্ধুরা, ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবে না কিন্তু।